সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হলো। সমাবেশে জামাতের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কর্মী সমর্থকদের বিপুল সমাগম হয়েছে। জামাতের মঞ্চ থেকে যে বক্তৃতা দেওয়া হয়েছে তাতে তারা সুস্পষ্ট করেছে তাদের অবস্থান রাজনৈতিক অঙ্গনে। জামাতের আমির বলেছেন, সংস্কারের প্রশ্নে কোনো আপোষ নয়। জামাতের আমির বলেছেন, এত লোক তো এমনি এমনি জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছে এই বস্তা পচা বন্দোবস্তকে বাদ দিয়ে নতুন সংস্কার করে এদেশের দুঃখী মানুষের আশাকাঙ্ক্ষা পূরণের জন্যই তারা জীবন দিয়েছে। জামাত স্পষ্ট করে বলেছে, তারা সংস্কারের প্রশ্নে সর্বপ্রথম পুরানো ধ্যান ধারণার বাইরে এসে নতুন বন্দোবস্ত ব্যবস্থা করতে হবে। তারা অঙ্গীকার করেছে, প্রথম সংস্কার করতে হবে, বিচার করতে হবে পার্লামেন্ট উচ্চকক্ষ নিম্নকক্ষ পদ্ধতিরই পার্লামেন্ট হবে। তারা এও বলেছে, স্থানীয় নির্বাচন সর্বপ্রথম দিতে হবে। তারপর তারা পিআর পদ্ধতির নির্বাচনের দাবি করেছে। মোটা দাগে বলা যায়, জামাত ইসলাম দেশের মানুষের পালস বুঝতে পেরেছেন, বিধায় তারা আমূল সংস্কার চাচ্ছে। তারা পিআর পদ্ধতি চাচ্ছে, যাতে করে নতুন করে আর কোনো ফ্যাসিবাদের সৃষ্টি না হয়, নতুন করে যেন আর ছাত্র জনতা রাজপথে রক্ত ঝরাতে না হয়। আবার একথাও তারা বলতে ভুলে যায় নাই, তারা যদি নির্বাচিত হয় তাদের কোনো এমপি অথবা মন্ত্রী ট্যাক্স ফ্রি কোনো গাড়ি ব্যবহার করবে না, কোনো প্লট নেবে না, তারা কোনো চাঁদা নেবে না, কোনো বাড়তি সুযোগ সুবিধা নেবে না। তাদের একমাত্র কাজ দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা। জামাতের আমির বক্তৃতা দিতে দিতে এক সময় অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন, আবার দ্বিতীয়বার লুটিয়ে পড়েন। তারপরও তিনি সূর্য বীর্যের সঙ্গে বলছিলেন, আমার হাত যত সময় আছে তত সময় আমি লড়াই চালিয়ে যাব। দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমাদের লড়াই জারি থাকবে। তিনি এও বলেছেন, একটা লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে শেষ হয়েছে, দ্বিতীয় লড়াই শুরু হবে দুর্নীতির বিরুদ্ধে। কোনোভাবেই আর আমরা পুরানো কোনো বন্দোবস্তে ফিরে যাব না। যে কোনোভাবেই হোক দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। যে কৃষক হাড় ভাঙা খাটনি খেটে আমাদের খাইয়ে রাখে, বাঁচিয়ে রাখে, তাদের মুখে হাসি ফোটাতে হবে। আমার যে পরিশ্রমিক কর্মী পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লিপ্ত থাকে, তাদেরকে আমাদের সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। যে রিক্সা চালক ভাইরা পরিশ্রম করে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে নতুন সংবিধানের মধ্যে। যেভাবেই হোক দেশকে গড়ে তুলতে হবে। এক কথায় বলা যায়, জামাত ইসলামী মূল্যবোধের যে দলগুলা তারা পূর্বে একটা সভা করেছিল, তারা একই লাইনে একই পথে হাঁটছে বলেই মনে হয়। শুধুমাত্র এখানে মনে হচ্ছে বিএনপি দ্রুত নির্বাচনের তাগিদ দিচ্ছিলেন, এখনো দিচ্ছে, আর জামাত বলছে আগে বিচার সংস্কার তারপর নির্বাচন। আর সে নির্বাচনও সর্বপ্রথম হতে হবে স্থানীয় সরকার নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন।
এই জাতীয় নির্বাচনও পিআর পদ্ধতির নির্বাচন হতে হবে। সুতরাং রাজনৈতিক অঙ্গনে এখন থেকে আমাদের নতুন করে ভাবতে হবে, হয়তো নতুন কোনো মেরুকরণের দিকে আমাদের দেশের রাজনীতি এগোচ্ছে। জামাত যেভাবে বলছে, এনসিপি যেভাবে বলছে, অন্যান্য ইসলামী দলগুলা যেভাবে বলছে, মনে হচ্ছে এরা সকলেই এক ধারায়, এক চিন্তায়, একদিকে এগোচ্ছে। জামাত তাদের বক্তৃতায় স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে তাদের লক্ষ্যে তারা অবিচল অটল। এখন সামনের দিনে জনগণ কাদের দিকে হাত বাড়াবে, কাদের সমর্থন দিবে, কে ক্ষমতায় আসবে, কে পারবে জনগণের আস্থা অর্জন করতে, কিভাবেই বা রাজনৈতিক মেরুকরণ হবে, কিভাবে রাজনৈতিক বিশ্লেষকরা এই সমীকরণ করবেন, জাতীয় নির্বাচনের পূর্বে এখনো অনেক পথ হাঁটতে হবে আমাদের সংস্কার চূড়ান্ত করার জন্য। ধন্যবাদ। আমাদের এই মহাসমাবেশে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক জামাতের ভূয়সী প্রশংসা করেছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ আমাদের রাজনৈতিক বন্দী করেছিল, আমাদের সাথে অতীতের যে দলগুলা শাসন করেছে, প্রতারণা করেছে, তারা জামাতকে শুধু একটা রাজনৈতিক দল ভাবেন না, জামাত একটা ইউনিভার্সিটি বলে তিনি সম্বোধন করেছেন। তিনি বলেছেন, এখানে কর্মী সমর্থকরা আসেন, তারা এখানে শিক্ষা নেন, নৈতিকতার শিক্ষা, দেশ পরিচালনার শিক্ষা, সততার শিক্ষা, যা দিয়ে দেশে মানুষের কল্যাণ করতে পারবে। সার্বিক দিক বিবেচনায় বলা যায়, জামাতের এই মহাসমাবেশ জামাত বুঝিয়ে দিয়েছে বিগত 16টি বছর শেখ হাসিনা যেভাবে তাদেরকে জেলে পুরে, ফাঁসিতে ঝুলিয়ে, মামলা মকদ্দমা হয়রানি করে চাপা দিয়ে রেখেছিল, আজ মনে হলো জামাত দল একটা ছাই চাপা আগুন ছিল, এখন আমরা আগুন হয়ে তারা বেরিয়ে এসছে। আগামী দিনে অপেক্ষা করতে হবে জামাত কতটুকু এদেশের মানুষের সমর্থন আদায় করতে পারে। ধন্যবাদ।